রাধে রাধে। আসুন ভক্তগণ, নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে সবাই উপস্থিত হয়েছি মধুময় বৃন্দাবন ধাম। বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, পশু পাখি বৃক্ষ লতা বৃন্দাবনের সকলই মধুর। আর সেই মধুর বৃন্দাবনে মধুর হতে অতি সুমধুর আজকে অনাদি আদি প্রাণ গোবিন্দ আমার 24 জন সখা আর 9 লক্ষ ধেনুবৎস সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদ খেলা খেলছে। আর বিনোদ খেলা খেলতে খেলতে যখন গোবিন্দ আমার দেখলেন, একটু বাড়িয়ে দাও তোমার কিবোর্ডের সাউন্ড একটু তোলো, কিবোর্ডে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আর কোনো একটা পাখা মাইকের টানছে, আওয়াজ হচ্ছে, সেটা কোনটা? হ্যাঁ, এই যে ঘুরঘুর করে আওয়াজ হচ্ছে একটা, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে যে রাধে রাধে। সারাদিন গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলে আজকে শ্রী গোবিন্দ আমার হঠাৎ গগন পানে চেয়ে দেখছেন গগনে আর বেলা নাই। তাই সখা শ্রীদামকে ডেকে বলছে, শ্রীদাম দাদা রে, সকল ধেনুর পালকে তুই এক মুখে কর, 9 লক্ষ ধেনু এক মুখে কর দাদা, গগনে আর বেলা নাই। কত সুন্দর কথা ভগবান বলছে। একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। কি বলছেন? পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহার। কৃষ্ণের কতগুলো ধেনুবৎস? 9 লক্ষ ধেনুবৎস। শ্রীদাম এই 9 লক্ষ ধেনুর পালকে তুই এক মুখে কর। তত্ত্বের দিকে বলছেন, গোবিন্দের যেমন 9 লক্ষ ধেনুবৎস, তদ্রূপ আমাদেরও 9 দ্বার দিয়ে আমাদের এই মনরূপী ধেনু সংসারের চতুর্দিকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। 9 দ্বার, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, 1টি মুখ, পায়ু, উপস্থ। এই 9 দ্বার দিয়ে আমাদেরও এই মনরূপী দুষ্ট ধেনু সংসারের মায়াজালে বিচ্ছিন্ন, সংসারে আমার 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 করে মেতে আছে। সৎগুরুর কৃপায় এই মনরূপী ধেনুকে 9 দ্বার থেকে এক মুখে এনে রাধা গোবিন্দের চরণ কমলে অর্পণ করে দাও ভাই। তাই তো গোবিন্দ আমার বলছেন, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মায় পথ পানে চাইয়া। আজকের খেলাটা এত সুন্দর জমে উঠেছিল না, তাই খেলায় খেলায় ঘরে যাওয়ার কথা আমরা ভুলেই গেছি ভাই। আর সেই কারণে মা আমার ঘরে বসে কাঁদছে। ও শ্রীদা, মা কাঁদানো তো ভালো নয় ভাই। এ জগতে যার মা কাঁদে তার তো সারা জগৎটাই কাঁদে রে শ্রীদা। তাই এ জগতে মাকে কাঁদে কখনো কোনো আনন্দ উপভোগ করা যায় না, উপলব্ধি করা যায় না। মা কাঁদছে ঘরে, ওরে চল তাড়াতাড়ি ঘরে ফিরে যাই, আগে মাকে শান্ত করে। একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। জীব শিক্ষার মাধ্যমে ভগবান বোঝালেন, এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে। কি গো মা, তাই তো? দুঃখের বিষয় আজকে ঘরে ঘরে মা কাঁদছে, বাবা কাঁদছে। মা বাবাকে কাঁদানো আজকের দিনে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীতে সব সন্তান যে খারাপ আমি তা বলতে আসিনি বাবা, আজও ভালো আছে। তাই আজও দিন হয়, রাত হয়, নদীতে জোয়ার হয়, ভাটা হয়, চন্দ্র ওঠে, সূর্য ওঠে। কে বলেছে ভালো না? এখনো পর্যন্ত এমন
এমন সন্তান আছে বৃদ্ধ মাকে বৃদ্ধ বাবাকে মাথায় করে নিয়ে পুণ্য স্নানে যায়, তীর্থ দর্শনে যায়, ভগবত দর্শনে যায়। কিন্তু মাগো, পৃথিবীতে সব ছেলেগুলোই যদি ভালো হয়ে যেত, তাহলে কলকাতার বুকে গিয়ে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে। আর একটা দুঃখের বিষয় হলো, ওই বৃদ্ধাশ্রমের বুকে কোনো দিন মজুর, কোনো চাষি ভাই, কোনো রিক্সাওয়ালার মা বাবা কিন্তু থাকছে না। বড় বড় অফিসার যারা, যাদের পিতামাতা জীবনের সবটুকু বিসর্জন করে দিয়েছে ওই সন্তানটাকে বড় করার জন্য, ছেলেটাকে বড় করার জন্য। ছেলেটা অনেক বড় হয়েছে বাবা, কিন্তু প্রকৃত মানুষ হতে পারল না, তাই না? পৃথিবীতে কোনো মা সন্তানের কি শত্রু হতে পারে? হ্যাঁ, কি আপনারা বলুন তো? মায়েরা, আপনারা তো মা, আমিও একজন মা। পৃথিবীতে কোনো মা কি সন্তানের শত্রু হয়? হ্যাঁ, শাস্ত্র বলছে হয়। কখনো কখনো মাও সন্তানের শত্রু হয়। কখনো জানো? সন্তানের প্রকৃত শিক্ষার সময়, সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা সন্তানকে প্রশ্রয় দিয়ে দিল, তাই না? এই আমার ছেলে ভুল করতে পারেই না, এরকম আছে না? আমার ছেলে অন্যায় করতে পারেই না, প্রমাণ চান? দুর্যোধন একটার পর একটা অন্যায় করে যাচ্ছে। দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, বড় বড় রথী মহারথী বারে বারে ধৃতরাষ্ট্রকে সাবধান করছে, তোমার ছেলে অন্যায় পথে হাঁটছে, ওকে এখন থেকে লাগাম দাও। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র, যেমন তার চোখ দুটো ছিল অন্ধ, তেমন পুত্রের প্রতি তার ভালোবাসাটাও ছিল অন্ধের মতো। আর এই অন্ধ ভালোবাসা দিতে 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 একজন ছেলের জন্য সম্পূর্ণ বংশটাই একদিন ধ্বংস হয়ে গেল বাবা। তাই আমরা সন্তানকে অবশ্যই ভালোবাসবো, সন্তান ভালোবাসারই জিনিস, কিন্তু সন্তানকে অতি ভালোবাসা দিতে যাবেন না বাবা। ভালোবাসা আমরা অবশ্যই দেব, সে তো ভালোবাসার সম্পদ। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, মাস্টার মশাই যদি মারতো, বকা দিত, আমরা মায়ের কাছে বাবার কাছে যখন নালিশ করতাম, হ্যাঁ, উল্টে বাবা আমাদেরকে 4 ঘা দিত। হ্যাঁ, অন্যায় করেছ, মাস্টার শাসন করেছে, আবার নালিশ মাস্টারের নামে, সেখানে এসেও আমাদের মারধর খেতে হতো। কিন্তু আজকের দিনে সন্তান যদি স্কুলে গিয়ে মার খায়, দেখবেন বাবা মা 4টে লাঠি নিয়ে ছুটে আসবে সেই শিক্ষককে মারতে। আমার ছেলের গায়ে হাত তোলা, এত স্পর্ধা! শিক্ষকের হাত থেকে ওই লাঠিটা যেদিন থেকে মাটিতে নেমে গেছে বাবা, প্রকৃত সন্তান আর জগতে তৈরি হচ্ছে না। তাই আমরা সন্তানকে অবশ্য ভালোবাসবো, কিন্তু অন্ধ ভালোবাসা যেন কখনো দিতে যাবেন না বাবা। আজকে এই অন্ধ ভালোবাসা দিতে দিতে দেখবেন ঘরে ঘরে মা কাঁদছে, বাবা কাঁদছে। আর এই জগতে যার মা কাঁদে, এই জগতে যার বাবা কাঁদে, তার সারা জগৎটাই কাঁদে বাবা। এটা জগতের নিয়ম। মা কাঁদানো ভালো নয়। পিতামাতা হলো জীবনের প্রথম গুরু। পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে, জনক প্রথম গুরু জানিহ সাক্ষাতে, স্বয়ং ভগবান বলেছিলেন ভক্ত সুদামাকে। বেঁচে থাকতে ভালোবাসো বাবা, মরে যাওয়ার পর সারা পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আর কি হবে?
মা তো পেল না। মরে যাওয়ার পর ছবিতে মালা দিয়ে মিষ্টি দিয়ে চোখের জল ফেলে মা ভালোবাসতো, বাবা ভালোবাসতো বলে কাঁদলে আর কোনো লাভ নেই বাবা। পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু পিতামাতার মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দেবে না বাবা। বুকের রক্ত দিয়ে তিলে তিলে মা সন্তানকে বড় করে, কোনো স্বার্থে নয়। ছেলে বড় হয়ে আমাকে দুটো ভাত দেবে সেই আশায় সেই ভরসায় কিন্তু মা ছেলেকে বড় করে না। ছেলে বেঁচে থাক, ছেলে আমার আয়ু নিয়ে বেঁচে থাক, সুখে থাক। তাই এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে। আর জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করতে পারো ভাই, কষ্ট করে তোমাকে বৃন্দাবন যেতে হবে না, কষ্ট করে তোমাকে কাশীধাম যেতে হবে না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। হরি হরি বল। তাই আজকে গোবিন্দ আমার বলছে শ্রীদাম রে পাল জড় করো, শ্রীদাম শান দাও সিংহায়, সঘনে বিষম খায় নাম করে মায়। কেন জানিস? শোন, আরে আজ মাঠে আমাদের, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝে কাঁদে মায়, পথ পথ পানে চাইয়া। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মায়, পথ পথ পানে চাইয়া। আজ ভালো তো নয় রে, কাজ ভালো তো নয় রে, ওই মা কাঁদানো স্বভাব ভালো তো নয় রে, কাঁদানো স্বভাব ভালো তো নয় রে, ওই মা কাঁদানো কভু ভালো তো নয় রে, কাঁদানো কভু ভালো তো নয় রে, ওই মা কাঁদানো মাকে কাঁদালে কাঁদিতে হয় গো। হরি হরি কাঁদালে কাঁদালে কাঁদিতে হয় গো, কাঁদালে কভু কাঁদিতে হয় গো, কাঁদালে কভু কাঁদালে কাঁদিতে হয় গো, কাঁদালে কভু কাঁদালে কাঁদিতে হয় গো। ভালো তো নয় রে, আর সঘনে সমুখায় নাম নাম করে মায়। বেলি অবসান হল, বেলি অবসান হল, চলো যাই ঘরে আর মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন জানি করে। না দেখিয়া প্রাণ কেমন কেমন জানি করে। বলরাম দাসে কহে, বলরাম দাসে কহে, শুনি কানাইয়ের বল সকল রাখাল মাঝে পড়ে পড়ে উত্তর। হরি হরি পরে পরে উত্তর তাদের আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে সবার প্রাণ নেচে ওঠে। কথা শুনে হরি হরি কথা শুনে সবার প্রাণ নেচে ওঠে, ঘরে যাওয়ার 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 কথা শুনে ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। সকল রাখাল মাঝে পড়ে পড়ে বলরাম দাসে কহে, শুনি কানাইয়ের বল সকল রাখাল মাঝে পড়ে উত্তর। কি আনন্দ, কি আনন্দ!
সারাদিনের খেলা খেলে এইবার ঘরে ফিরে যেতে হবে। ঘরে যাবার সময় কার না আনন্দ হয় গো? হ্যাঁ, সকালবেলায় ভোরবেলায় ছোট্ট বাচ্চা যখন স্কুলে যায় দেখবেন ঘুম থেকে তুলতে তুলতে মায়েরই 1 ঘন্টা কেটে যায়। ওরে ওঠ রে, স্কুলে যেতে হবে। না আজকে যাব না। ওঠ বাবা, দেরি হয়ে যাচ্ছে। না আজকে শরীরটা ভালো না। খেয়ে নে বাবা। না আজকে খাবো না, আজকে স্কুলে যাব না। ছেলেকে গোছাতে গোছাতেই মায়ের 1টা ঘন্টা কেটে যায়, তবু ছেলে স্কুলে যেতে মন চায় না। মা ঠেলে ঠেলে স্কুলে পাঠালো বটে, কিন্তু সেই ছেলে স্কুলে পড়াশোনা করতে করতে যখন ছুটির ঘন্টাটা পড়লো, ওই ছেলেটাকে কি আর ঠেলে ঠেলে বলতে হয় ওরে ওঠ রে, বাড়ি যাবে ওঠ রে বলতে হয়? সে তখন আপনা আপনি উঠে নাচতে শুরু করে, ছুটি ছুটি গরম গরম হরি হরি। সে তখন আপনা আপনি উঠে নাচতে শুরু করে। এবার ঘরে যাব, ঘন্টা পড়েছে, আনন্দের সীমা নাই। সে তখন ঘরে যাওয়ার জন্য নেচে ওঠে। তাই সবাই যখন ঘরে ফিরে যায় বাবা, তার মনে আনন্দ হয়। তাই গৌর হরি হরি গো। জানি তাই আমার একজন ভক্ত বাবা গোবিন্দ সেবার জন্য কিছু অর্থ দান করেছেন। ওনার এই অর্থ আশীর্বাদ স্বরূপ আমরা মাথা পেতে গ্রহণ করলাম। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই ঘরে যাওয়ার কথা শুনলে পরে প্রত্যেকের মনে আনন্দ হয়। এই যে আমরা দিনের পর দিন কীর্তন করে বেড়াই, এখানে সেখানে কত জায়গায়, এই গ্রাম থেকে সেই গ্রাম, কত জায়গায় জায়গায় কীর্তন করে যখন আমরা দিনের শেষে ঘরে ফিরে যাই, আমাদেরও মনে আনন্দ হয়, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করব। কিন্তু মাগো, প্রকৃতপক্ষে ঘরে যাওয়ার কথা শুনলে সবারই মনে যন্ত্রণা হয়। দেখবেন যিনি 70 বছরের বৃদ্ধ, তাকেও আপনি যদি বলেন বাবা জীবন তো শেষের দিকে গো, সে বিশ্বাসই করতে চায় না যে এই জগৎটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই জগৎটা যে আমার নয়, এই আমার ভাই, এই আমার বন্ধু, এই আমার পুত্র, এই আমার পরিজন, আমার এই বাড়ি, আমার এই গাড়ি, সবকিছুটাকে ফেলে যে একদিন আমাকে যেতে হবে, এটা আমার বিশ্বাসই করতে ইচ্ছা হয় না। কেন? কেননা এই মায়াটাকে আমরা এতটাই আপন করে নিয়েছি, এ যে আমার পথ, একে আমি বিশ্বাসই করতে পারি না। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি বিশ্বের সবকিছু তার সৃজনকর্তা। মমেবং সজীব লোক জীবভূত সনাতনী মম যষ্ঠানিন্দ্রিয়াণি প্রকৃতি স্থনি কার্ষতি। এক সূর্য হতে যেমন লক্ষ লক্ষ জ্যোতি নির্গত হচ্ছে, তেমন ভগবান হতে বিশ্ব চরাচরে কীট পতঙ্গ জীব জন্তু মনুষ্য প্রত্যেকে সৃষ্টি। মানুষ গাধাকে, ভগবান গাধাকে সৃষ্টি করে বললেন ওরে জগতের বুকে যা, তোর কর্ম কর। গাধা বলছে ঠাকুর আমি বাঁচবো কতদিন আর আমার আয়ু কত? ভগবান বললেন ওরে সারা জীবন লোকের বোঝা বয়ে বেড়াবি তুই, তোকে আমি 50 বছর আয়ু দিলাম। ঠাকুর লোকের বোঝা বইতে বইতে 50 বছর কাটাবো? আমার চাই না দয়াময়, আমাকে 30টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন প্রভু ভক্ত কুকুর। সে বলে ঠাকুর আমার কর্ম কি না, প্রভু ভক্ত হয়ে প্রভুর দাসত্ব করে তুই জীবন কাটাবি প্রভুর চরণ সেবা। তোকে আমি 30 বছর আয়ু দিলাম। ঠাকুর প্রভুর দাস হয়ে প্রভু ভক্ত হয়ে আমি 30 বছর বাঁচতে চাই না দয়াময়, আমাকে 20টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন বনের বাঁদর। সে বলছে ঠাকুর আমি বাঁচবো কতদিন?
না তোকেও আমি 20 বছর আয়ু দিলাম। এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল, আর তোর অঙ্গভঙ্গিতে প্রত্যেককে বিনোদন আনন্দ প্রদান করাই হবে তোর কাজ। বলে ঠাকুর এ ডাল থেকে ও ডাল আমার কোনো স্থায়ী বাস হবে না, আমি চাই না তোকে, আমাকে 10টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মনুষ্য জাতি। ওরে মানুষ, জগতের বুকে যাও, নিজ নিজ কর্ম করো, গুরুচরণে আশ্রয় রেখে সৎ পথে থেকে জীবন কাটাও। তোমাকে আমি 20 বছর আয়ু দিলাম। মানুষ বলে হে দয়াময়, সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যদি আমি হই, এত সুন্দর সুখের জীবন নিয়ে মাত্র 20টা বছর, আমি আরো বাঁচতে চাই দয়াময়, আরো চাই। হ্যাঁ গো দয়াময়। আচ্ছা ওই ওই গাধা যে তোমাকে 20টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর জীবনটা কি আমাকে দেওয়া যায় না ঠাকুর? তাই বেশ দিলাম। আচ্ছা ওই প্রভু ভক্ত কুকুর, ও যে তোমাকে 10টা বছর ফিরিয়ে দিয়েছিল দয়াময়, ওর জীবনটা কি আমি পেতে পারি না? বেশ তাও দিলাম। আচ্ছা প্রভু, বনের ওই বাঁদর, তারাও যে অতদিন বাঁচতে চায় না, ওরাও তো তোমার কাছে 10টা বছর ফিরিয়ে দিল, ওর জীবনটা তুমি আমায় দিয়ে দাও দয়াময়। বিশ্বপিতা চিন্তা করলেন, হায় রে মানব, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি, বনের পশু পাখিগুলো নিজের ভালোটা বুঝলো, আর তুমি মানুষ হয়ে নিজের ভালো বুঝলে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার জীবনের কি পরিণাম আপনারা একটু ভালো করে হিসেব করে দেখে নিন। ভগবান যে জীবনটা আমাদেরকে দিয়ে এই জগতের বুকে পাঠিয়েছিলেন, সেই শিশুকাল আর কৈশোরকাল কত আনন্দে কত সুখে কাটলো দিন। পড়াশোনা, স্কুল কলেজ, বন্ধু বান্ধব, কত শিক্ষা, সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর ভালোবাসা। পিতামাতা যে কি সম্পদ, মা বাবা যে কি সম্পদ, যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না বাবা। যার হারিয়ে গেছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, সে মর্মে মর্মে অনুধাবন করে। তা বিশ্বপিতা যে শিশুকাল কৈশোরকাল আমাদের দিলেন, কত আনন্দে উচ্ছ্বাসে কাটালাম জীবন। তারপর যে আয়ুটা আমি চেয়ে নিলাম, সেটা কার আয়ু নিয়েছিলাম? হ্যাঁ, গাধা। বা এবার ভেবে দেখুন তো, জীবনটা আমার গাধার মতোই হলো কিনা? সংসারের বোঝা বইতে 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 পথ চলতে চলতে ভাবি, এই বুঝি আমার জীবনে সুখ আসবে। আর সুখের আশায় সংসারের বোঝা বইতে বইতে জীবনের গোনা দিন আমার ফুরিয়ে গেল, তবু সুখের মুখ দেখলাম না। ওই গাধার থেকে নেওয়া আয়ুটা যখন আমার শেষ হলো, তারপর যে আয়ুটা আমি পেলাম সে ছিল প্রভু ভক্ত কুকুর। জীবনটা আমার তেমনই হলো কিনা? সংসারের বোঝা বইতে বইতে যখন আমার আর সামর্থ্য নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, ততদিনে ছেলে আমার লায়েক হয়ে গেছে বাবা। একটার
এসে দুটো কথা জোর গলায় বলতে গিয়ে ছেলে চিৎকার করে বলে ওঠে, বাবা আমি তো বড় হয়েছি, আমি সবটা সামলে নেব, তুমি ওইখানে চুপ করে বসো। আজকে আমার জীবনটা ওই প্রভু ভক্তের মতোই কাটছে। বৌমার মন জুগিয়ে না চললে পরে দুপুরের অন্ন সেবাটা আজকাল আমার দেরি হয়ে যায় বাবা। সংসারের প্রত্যেকটি মানুষের মন জুগিয়ে প্রভু ভক্ত হয়ে দিন কাটাতে কাটাতে যে জীবনে আমি পদার্পণ করলাম, সেই জীবনটা ছিল আমার জীবনের শেষ জীবন, যা পেয়েছিলাম বনের ওই বাঁদরের কাছ থেকে। কেমন কথাটা আমার শুনতে একটু খারাপ লাগলেও প্রকৃতপক্ষে জীবনের এই পরিণাম। বড় ছেলের বাড়িতে 2 মাস আমি আছি, কিন্তু বড় ছেলের মুখের সেই হাসিটা আজকে আর দেখা যায় না। আমি কান পেতে শুনলাম জানালার আড়ালে ছোট ভাইকে ডেকে বলছে যে, হ্যাঁ রে ভাই, বলি বড় বলে বুড়ো বুড়ির দায়িত্ব কি শুধু আমার ঘাড়েই দিবি? মরলে তো কোমর বেঁধে একবারে ভাগ বাটোয়ারার জন্য সবাই নাম বিপদ, আর এখন দেখভালের বেলায় আমি একা। ছোট বলে, দাদা তুই যেমন 2 মাস রেখেছিস, 2 মাসের একটা দিনও বেশি কিন্তু আমি দেখতে পারবো না। তাহলে দেখুন তো হিসেবটা এবার, বড়র বাড়িতে 2 মাস, মেজর বাড়ি 2 মাস, সেজর বাড়ি 2 মাস, ছোটর বাড়ি 2 মাস, আর আমার অঙ্গভঙ্গিতে নাতি নাতনিদের বিনোদন দিতে দিতে শেষের জীবনটা আমার হৃদয় গৌর পরিমল বলে পার হয়ে গেল। ওগো দয়াময়, সংসারের মানুষগুলোর মন জুগিয়ে চলতে চলতে জীবনের গোনা দিন আমার ফুরিয়ে এলো দয়াময়। কখনো তো তোমার মন জুগিয়ে চলার কথা ভাবিনি দয়াময়। আমি ভেবেছি কি করলে আমার ছেলে খুশি হবে, কি করলে আমার মেয়ে খুশি হবে, কি করলে আমার পরিবারের সবাই খুশি হবে দয়াময়। কিন্তু তোমাকে খুশি করার চিন্তা তো আমি কখনো করিনি। কেন জানো? এই জগৎ আমার, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, এই জগৎটা ছেড়ে একদিন যে আমায় চলে যেতে হবে, এটা আমি বিশ্বাসই করতে পারিনি ঠাকুর। বড় ভালোবেসেছি। 5 তলা বিল্ডিংটা কার? মালিক নেমে এসে বলে আমার। সত্যি কি আমার? ও যদি আমারই হতো তাহলে আমার এত সুন্দর দেহটা থেকে ছোট্ট একটু প্রাণ বায়ু যখন চলে গেল, ওই 5 তলা থেকে হিড় হিড় করে নামিয়ে আমায় তুলসী তলার শুইয়ে দেওয়া হলো ভাই। আমার একমাত্র সম্পদ একজন আছে, কিন্তু তাকে আমি কখনো মনে রাখিনি। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলে তে পাথিলা। তাই সেই বৃদ্ধ পিতা, বৃদ্ধ মাতা চোখের জল আমাদের এক বিশেষ বাংলার কবি রজনীকান্ত সেন তার গানের ভাষায় বললেন, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দন।
কবে তাপিত চিত করিব শীতল তোমার করুণা ছন্দ তৃষিত ছাড়িয়া যাই তোমার রসালো নন্দ। হে দয়াময়, এই যে তৃষ্ণার্থ মরু, এখানে আমি যতই জল চাই ততই তৃষ্ণা আমার বেড়ে যায়, তৃষ্ণা আমার মেটে। তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে ববে, তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে বহে ধারা। এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। এই তৃষিত মরু, এই তৃষিত মরু ছেড়ে আমি কবে তোমার ওই আনন্দ ধামে, ওই অমৃত ধামে যাব। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া, ভবে তাই গৌর হরি হরি দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। চরণ টলিবে না হৃদয় বলিবে না কাহার আকুল ক্রন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। কবে তাপিত চিত করিব শীতল তোমার করুণা চন্দনে কবে শিরোয়ে মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। এই তো সেই অভাগা পিতামাতার মনের বেদনাকে কবিতার কবির ভাষায় বললে, এতদিন যে মানুষগুলোর মন জুগিয়ে চলতে চলতে তাদেরকে খুশি করার চিন্তা করেছি বাবা, পারলাম না। মানুষের জন্য আপনি 100টা কাজ করবেন বাবা, 100টা ভালো কাজ করবেন, কিন্তু একটা কাজ যদি কোনো প্রকারে আপনার ভুল হয়ে যায়, মানুষ আপনার 99টা ভালো কাজকেই ভুলে যাবে। তাই যাদের জন্য জীবনের সবকিছুটা বিলিয়ে দিচ্ছ, একদিন তারাই তোমার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য তুমি করেছোটা কি। হ্যাঁ, ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। কিন্তু যাদের জন্য সবটুকুটা বিলিয়ে দিয়েও মন পাওনি, আমার ভগবানের জন্য 1 পা বাড়িয়ে দেখো, তিনি নিজ গুণে কৃপা করে 2 পা বাড়িয়ে এগিয়ে আসবেন তোমার দিকে। তুমি যদি তার দিকে 1 পা বাড়িয়ে যাও, তিনি 2 পা কৃপার ডালি বাড়িয়ে আসবেন তোমার দিকে। আমরা শুনেছি যখন ওই ভরা সভার মধ্যে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী 2টি বাহু তুলে ডাকছে, হে মধুসূদন, এই বিপদকালে তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো বান্ধব না।
যে কৃষ্ণ ভগবান লীলা প্রকাশের জন্য ব্রজগোপীগণের বসন হরণ করলেন, চুরি করলেন, আজকে সেই কৃষ্ণ ভগবান ভক্তের বিপদকালে হাজার হাজার বসন দিয়ে তাকে রক্ষা করলেন। কি অপূর্ব লীলা! তাহলে আমরা জানি বিপদকালে দ্রৌপদী দুটি বাহু তুলে গোবিন্দকে ডাকলেন আর ভগবান হাজার হাজার বসন দিয়ে তাকে রক্ষা করলেন। সংসার জীবনে আমরাও তো কত বড় বড় বিপদে পড়ি বাবা। হাত তুলে ভগবানকে ডাকলে কই ভগবান তো আমার সামনে এসে দাঁড়ালেন। তাহলে দ্রৌপদী কৃপা পেলেন আর আমি কৃপা পেলাম না কেন? কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। আমি কতটুকু করতে পারলাম তার জন্য? আমি তো শুধু চাইতে এলাম, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও, যার কুড়ে ঘর আছে তার বসন আমার যেন একতলা হয়ে যায়। একতলা হলেই কি চাওয়া পাওয়া মিটে গেল? হ্যাঁ ঠাকুর, ছেলের বিয়ে দিয়েছি, ঘরে নতুন বৌমা এসেছে, দোতলাটা যদি হয়ে যায় আর তোমার কাছে কিচ্ছু চাইবে, তাতেও কি চাওয়া শেষ? নাতি নাতনি হয়েছে, ঘরে অনেক জায়গার দরকার, তিনতলাটা যদি করে দাও দয়াময়, আর কিচ্ছুটি চাইবো না তোমার কাছে, তাতেও কি আমার শান্তি হলো? যার যত তালা তার তত জ্বালা। হ্যাঁ জয়নিতাই, আজ এই হরিবাসর প্রাঙ্গণে যে সংকীর্তন সুখের হাট, মধুর বৃন্দাবন স্বরূপ, যা আপনাদের জন্যেই সম্ভব হয়েছে, তাই আমার ভাই যে কথা বলে গেলেন আমিও বলবো, নিজগুণে কৃপা করে আপনারা একটু নিজেদের জায়গা করে নেবেন, আর একজন ভক্ত হয়ে আর একজন ভক্তকে একটু বসার জায়গা দেবেন। কেননা এই হরিবাসরে একজন ভক্তকে যদি আমি জায়গা দিই, শ্রী গোবিন্দের চরণে আমার শেষের দিনে জায়গা থাকবে বাবা। হ্যাঁ, তাই এই মধুর হরিনাম মহাযজ্ঞ আপনারা সকলে মিলে আমার ভাই গৌরকে আশীর্বাদ করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় প্রত্যেক বছর বছর যেন এই হরিবাসর এমনিভাবেই মধুময় সুধাম বৃন্দাবন ধামে পরিণত হয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে আমরা মনে করি ভগবান আমাকে কৃপা করলেন না, কিন্তু আমি কৃপা কথার অর্থই জানলাম না। কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। কতটুকু করতে পারলাম গোবিন্দের জন্য? দ্রৌপদী কিছু করেছিল বাবা, তবে সে পেয়েছে। যখন ভগবান শিশুপালকে হত্যা করলেন সুদর্শন চক্র দ্বারা, সেই সুদর্শন চক্রের স্পর্শে কৃষ্ণের আঙুলটা কেটে ঝরঝর করে রক্ত ঝরছে। সভামধ্যে সকলে উপস্থিত, সকলে এদিক ওদিকে ছুটছে কাপড় খুঁজতে, কোথায় গেলে এক টুকরো কাপড় পাবো যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দেব। আর সেই সভায় উপস্থিত দ্রৌপদী, তিনি কিন্তু এদিক ওদিকে কাপড় খোঁজার সময় পেলেন না। অঙ্গে যে বসনটা পরেছিলেন সেই বসনের আঁচলটা ছিঁড়ে দিয়ে ভগবান কৃষ্ণের আঙুলটা তাড়াতাড়ি বেঁধে দিলেন। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদ কালে তুমি আমায় বসন দিলে, তোমার এই বসনের প্রত্যেকটা সুতার মূল্য আমি একদিন তোমায় চুকাইয়ে দেব। যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, আজ মনে মনে কথা দিলাম, সেদিন হাজার হাজার বসন দেব। হরি হরি বসন দেব, হাজার হাজার বসন দেব। এই না কথা দিলাম, হাজার হাজার বসন দেব। শোনো হে দ্রৌপদী, জানাই তোমায়
তুই যে বলছিস তোর ধেনুর পালকে এক মুখে করতে, কিন্তু জানিস কানাই তুই নিজে যেমন চোর, যেমন তোর সঙ্গ করে করে তোর রাখালগণের সঙ্গে ওই ধেনুর গণ চোরের স্বভাব পেয়েছে। ওই চোরা ধেনু আমরা ফেরাতে পারবো না। কানাই ফিরারি, ও কানাই ফিরারি, তোর চোরা ধেনু কানাই ফিরারি। হরি হরি কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে। ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। আমরা পারবো না কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। আমরা পারবো না কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। আমরা পারবো না কানাই, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে। ও তাহলে আমার ধেনুর পাল আমাকেই ফেরাতে বলছিস তো? বেশ, তাই গোবিন্দ আমার চাঁদ মুখে মোহন মুরলী বাজায় ধেনুগণের নাম ধরে ডাকছে। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ভবনী সে মলি মলি ভবনী সে মলি মলি ভবনী সে মলি মলি ডাকিতে অকি আহরি রে, 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 ডাকিতে লা যে ধেনু যে বনে ছিল একত্র কইল চালাইল গোকুলের গোকুলের পথে। কিন্তু আজকে একটা বিষম ঘটনা ঘটে গেছে। নবলক্ষ ধেনুবৎসগণ গোবিন্দমার বাঁশির সুরে ডাকছেন। তাদের মধ্যে গোবিন্দের সব থেকে প্রিয় ছিলেন একজন বাছুরি, যার নাম মঙ্গলী। ওই মঙ্গলীকে ভগবান আজকে আর খুঁজে পাচ্ছেন না। মঙ্গলী তো ছোট্ট বাছুরি। ভগবান বলেছিলেন, ওরে মঙ্গলী, এই কদম গাছটার নিচে থাকবি আর এখানে থেকে যতটুকু সম্ভব ততটুকুই ঘাস খাবি। কিন্তু মঙ্গলী কদম গাছটা ছেড়ে যত মুখ বাড়িয়েছে তত পেয়েছে মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস। আর সেই ঘাসের লোভের বশবর্তী হয়ে কখন যে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছে মঙ্গলী সে নিজেও জানে না। এমন সময় বেজে উঠল সেই অমোক আহ্বান, ভুবন ভোলানো। বাঁশির সুরে যেন শুনতে পাচ্ছে ভগবান ডাকছেন, মঙ্গলী মঙ্গলী। মঙ্গলী শুনতে পাচ্ছে ডাক, কিন্তু ভাবছে আমি যাব কেমন করে? আমার যে চতুর্দিকে বিষম বিপদ, সম্মুখে অথই জল, বাঁ দিকে কাঁটার ঝোপ, ডান দিকে জ্বলন্ত আগুন।
পিছন থেকে একটা অজগর সাপ হাঁ করে রয়েছে আমাকে গ্রাস করবে বলে। চতুর্দিকের এই বিষম বিপদ, আমি কোন পথে গেলে তোমায় পাবো হে দয়াময়? আমায় পথের সন্ধান বলে দাও। ওই গভীর অরণ্যের মধ্যে থেকে মঙ্গলী তার চোখের জলে, তার ব্যথা, তার বেদনা, তার আর্তনাদ গোবিন্দের চরণে পৌঁছে দিচ্ছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এত বিপদের মধ্যে থেকেও মঙ্গলী গোবিন্দকে ভোলেন। তাই ভগবান কি করলেন? মঙ্গলীকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান নিজে ওই কাঁটার বনের মধ্যে থেকে ছুটে আসছেন। যে অঙ্গে চন্দন দিতে গিয়ে মা যশোমতীর হাত কেঁপে যায়, সেই কোমল অঙ্গ কাঁটার আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, জর্জরিত হয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। মঙ্গলী বলছে, কি দয়াময়, তুমি কি করলে? তোমার তো 9 লক্ষ ধেনু বৎস আছে দয়াময়। এই 9 লক্ষ ধেনুর মধ্যে যদি একটা বাছুরি হারিয়ে যায়, তাতে কি তোমার কিছু যায় আসে দয়াময়? কেন তুমি আমার জন্য নিজেকে এত কষ্ট দিলে? ভগবান বললেন, ওরে মঙ্গলী, হাতের এই 5টা আঙুল, একটা ছোট আর একটা বড়। তথাপি ছোট আঙুলটা যদি কেটে যায়, ব্যথা কি লাগে না? তদ্রূপ ছোট হলেও তুই যে আমার বড় প্রিয় বাছুরি রে মঙ্গলী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে মঙ্গলীর কথা আমরা বললাম, সেই মঙ্গলী হলাম আমরা নিজেরা। ভগবান বললেন, ভক্তিরূপী কল্পবৃক্ষের নিচে থেকে যতটুকু সম্ভব বিষয়রূপী ঘাস খাবে। কিন্তু আমরা ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে যত ছেড়েছি, তত পেয়েছি বিষয়রূপী ঘাস। মঙ্গলীর সম্মুখে অথই জল, আমাদেরও সম্মুখে অথই জল, কামনা বাসনার অথই জল। মঙ্গলীর বাম দিকে ছিল কাঁটার ঝোপ, আমাদেরও আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মঙ্গলীর ডান দিকে জ্বলন্ত আগুন, আমাদেরও ত্রিতাপ জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক। মঙ্গলীর পিছন দিক থেকে একটা অজগর সাপ তাকে গ্রাস করবার জন্য হাঁ করে রয়েছে, আমাদেরও একটা একটা করে দিন যাচ্ছে। আয়ুরূপী কাল সর্প আমাদের জীবন বেলাটা 1 দিন 2 দিন করে গ্রাস করে নিচ্ছে। এত বড় বিপদের মধ্যে থেকেও যদি কোনো ভক্ত একবার হা গোবিন্দ তোমার হলাম বলে চোখের জলে ডাকে, এই বিপদ হতে জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। যদি কোনো ভক্ত ভক্তি ভরে একবার বলতে পারে, এই সংসার মায়াজাল হতে বিচ্ছিন্ন করে
ওগো দয়াময় তোমার ওই রাতুল রাঙা চরণে আমায় আশ্রয় দাও, আমার আশ্রয় দাও। তারে কি ভগবান কখনো ফেলতে পারে? ভগবান কখনো ফেলতে পারে। যদি নয়ন জলে একবার ডাকতে পারো, নয়নে জলে তাই গৌর হরি হরি পারো। নয়নে জলে একবার ডাকতে পারো। হা গোবিন্দ তোমার, গোবিন্দ ডাকতে পারে। গোবিন্দ গোবিন্দ তোমার গোলামি বলে নয়নে জলে ডাকিতে পারো। অকুই তবু কৃষ্ণ যেন জম্বু নদহে, সেই প্রেম ত্রিলোকে না হয়। যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ হইলে কেহ কার সঙ্গে কার্য, ভক্তের সঙ্গে ভগবানের যোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, সৎ গুরুদেবের সঙ্গে সৎ শিষ্যের যোগাযোগ। যদি কোনোদিন একবার ভাগ্যক্রমে হয়ে যায় গো ভাইরে, তবে তো আর বিয়োগ হয় না। আপনার কর্ম দোষে যদি বা কখনো বিয়োগ হয়ে যায়, তখন সে তো আর প্রাণী বাঁচে না। নয়নের জলে বুক ভাসাই মণিহারা ফণির মতো তারা পথে পথে কেঁদে বেড়ায়। পথে পথে কেঁদে বেড়ায়। গোবিন্দ তোমার নাম বলে পথে পথে কেঁদে বেড়ায়। গোবিন্দ তোমার গোলামি বলে পথে পথে কেঁদে বেড়ায়। গোবিন্দ তোমার নাম বলে এখন দাসী গেলে পদে। গোবিন্দ তোমার গোলামি বলে দাসী গেলে পদে। গোবিন্দ তোমার গোলামি বলে দাসী গেলে দেখো মনে। তোমার গোলামি বলে দাসী গেলে দেখো মনে। তোমার গোলামি
ঘরে ফেরার গানে আমরা এটুকু বুঝলাম, এ হলো ঘরে ফেরার গান। পালা আমরা যতই শুনি না কেন, দুটি পালা জীবনের প্রধান, একটা আশা আর একটা যাবার। আজকেই যাবার পালা, যেতে আমাদের সবাইকে হবে বাবা, কেউ দুদিন আগে আর কেউ দুদিন পরে। কিন্তু তার মধ্যেই দেখুন কত বিবাদ, কত মনোমালিন্য, কত অহংকার, কত হিংসা। সামান্য একটু জমির জন্য ভাই ভাইকে মারছে, খুন পর্যন্ত হয়ে যাচ্ছে, ছেলে বাবাকে মেরে ফেলছে। কিন্তু ভেবেই দেখি না যে এই জগৎটা ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই তো আজকে এই লীলার মাধ্যমে ভগবান জগৎকে শিক্ষা দিলেন যে এই সংসার চক্রে এত যন্ত্রণা, এত দুর্বিপাকের মধ্যে পড়েও যদি কোনো ভক্ত ওই মঙ্গলের মতো হা গোবিন্দ তোমার হলাম বলে চোখের জলে জীবন উৎসর্গ করে দিতে পারে, তাকে উদ্ধার করতে স্বয়ং ভগবান নিজে নেমে আসেন ধরা ধামে। তিনি নিজে কষ্ট পেয়ে সেই ভক্তকে বুকের মধ্যে আঁকড়ে ধরে রক্ষা করে। যেমন কাঁটার আঁচড় পেয়েও মঙ্গলীকে বুকের মধ্যে করে নিয়ে ভগবান রক্ষা করেছে। তাই আজকে সমস্ত ধেনু বৎসগণ সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনু আর 24 জন সখাগণ সঙ্গে নিয়ে গোবিন্দমার ফিরে চলেছেন। ঘন বাজে সিংহাবেন ভগনে গোকুর রেণ, পথ চলি করি কত রঙ্গ, রাতে করা খালো বানয় আমায় বাদিয়া ঘন, দাস চলো সঙ্গে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সংসার উঠে ফেলে রেখো না, সঙ্গে করে নিও হে, রেখো না, সঙ্গে করে নিও হে, ফেলে রেখো না, সঙ্গে করে নিও হে, উঠে ফেলে রেখো না হে গোবিন্দ গোপীনাথ, উঠে ফেলে রেখো না, হরি হরি আসি যাবটের কাছে সবাই নিজ ধেনুবাছ বিদায় লহিল জনে জনে, জনে জনে শেখর সপ্তার পরি কহে শোন সুন্দরী মিলহ নগর এইখানে। যাবটের কাছে এসে সবাই, সময় কি শেষের দিকে গাওয়া যাবে না বাবা, সবাই নিজের নিজের ধেনু বেছে নিচ্ছে। আর সেই সময় মণিময় পুট্টিমার ওপর আজকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সঙ্গে নয়নে নয়নে সাক্ষাৎ করছেন। বলে ওই না বেশে আইস তো দাঁড়ায়ে রয়েছি আমি, ওই না বেশে এসো তুমি, আমার দাঁড়ায়ে রয়েছি আমি, তোমা মধু লইবার তারে হে, তোমা মধু লইবার তারে। আজ রবি যখন বৈশে পাট মুই গেল যমুনার ঘাটে, আমি তোমা লাগি চাহি চারি পানে গো, তোমা লাগি চারি চারি পানে, দেখলাম ব্রজের বালক যত সবে চলি যাওয়াত, ব্রজের বালক যত সবে চলি যাওয়াত। ওগো আজ তুমি সবা পাছে কেনে গো, আজ তুমি আমার কাছে কেনে, চঞ্চল ধবলি। ওই নবীন বাছুরিকে খুঁজতে তোমার অঙ্গে কাঁটার আঁচড়ে লেগেছে, আমাকে বুঝতে দেবে না বলে বৃন্দাবনের ধুলো মেখে এসেছ শ্যাম, কিন্তু অনুরাগের নয়নে যে সবই ধরা পড়ে বলে দিব্যি দেখতে পাচ্ছি আমি। ওগো চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, তোমার চাঁদ মুখ ও গেছে শুকাইয়া গো, চাঁদ মুখ গেছে শুকাইয়া, এইবারে আমার
আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তারে আশেপাশে এই রসের বালিশে গো, আশেপাশে রসের বালিশ তাহাতে দিবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বনে রয়ালি সব, দূরে যাবে বনে রয়ালি। এই যে মা কাঁদছে রাই, মাকে কাঁদিয়ে আমি তো কোনো কথাই রাখতে পারবো না, তাই আগে মাকে শান্ত করি। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, আমার সখা সব ও করালো পয়ানব, সব করো এইবার কহে দাসে জগন্নাথ পুরাব মনের সব, পাছে তুমি করি গমন, পাছে তুমি করি আর একবার দাদা, আর একবার দাদা, দাদা ভালো করে দেখে নেব, আর একবার দাদা, করে দেখে নেব তারা একবার দাদা, ভালো করে দেখে নেব আর একবার দাঁড়া, করে দেখে নেব আর একবার দাদা, আমি ভালো করে দেখে নেব আর হৃদয় পটে এঁকে নেব, ভালো করে দেখে নেব, হরি হরি মনে রেখে নেব, করে দেখে নেব 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 আর একবার দাদা, পাছে তুমি করি। তাই আজ যশোমতী মায়ার রোহিণী মাতাই আমার রাম গোপালের আরতি করছেন, ব্রজমাইয়াগণ সকলে প্রাণ ভরে উলুধ্বনি জয়ধ্বনি করছে, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। মায়েরা একটু করতালি দি, শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন, প্রাণ ভরে রাম গোপালের আরতি করছেন মা যশোমতী মা রোহিণী। আমরা সবাই মিলে অন্তর দৃষ্টিতে সেই রাম গোপালের আরতি প্রাণ ভরে দর্শন করব। আরতি অন্তে আজকের লীলা এখানে বিশ্রামে থাকবে। পরবর্তী যিনি আসবেন আপনাদের আমার সবার পরিচিত আমার শ্রদ্ধেয় দাদা শ্রীযুক্ত পদ্ম পলাশ মহাশয়, তিনি তার ভক্তি রসে আপনাদের সকলকে আপ্লুত করে দেবেন। আসুন, রামগোপালের আরতি করছেন মা যশোমতী মা রোহিণী। আমরা একটু প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করব। তাই গৌর প্রমানন্দে হরি হরি। আরতি করু নন্দ রানী বালক মুখ হেরে রে, আরতি করু নন্দ রানী বালক মুখ হেরিরে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরিরে। এই আরতি বিশেষ কিছু কিছু নিয়ম আছে। আরতি কিন্তু 16 কলা পূর্ণ করতে হয়। চরণে 4 বার, হৃদয়ে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। কত হলো? 16 কলা। এই যে প্রথমে পঞ্চপ্রদীপ, তারপর কর্পূর দানা। কর্পূরের যে ধোঁয়া, তাতে কি হয়? নেগেটিভ এনার্জি দূরীভূত হয়। হ্যাঁ, কর্পূরের পর হচ্ছে পানি শঙ্খ। বাড়িতে গুরু এলে বৈষ্ণব এলে আমরা কি করি? আরতি করার পর পা ধুইয়ে দিই, তো চরণ ধুইয়ে দিই, তাই পানি শঙ্খ দিয়ে চরণ ধোয়ানো। তারপর কি করি আমরা? বস্ত্র দিয়ে পা মুছিয়ে দিই, সেই জন্য বস্ত্রের প্রয়োজন। একটার পর একটা নিয়ম। তারপরে ফুল, ফুল দিয়ে পুষ্পাঞ্জলি। তারপর কি না? বাতাস করা। চামর, চামর বেজন। চামর চমড়ি গাইয়ের লেজ দিয়ে চামর তৈরি, তা সেই চামর দিয়ে বা কেউ কেউ ময়ূরের পুচ্ছ, ময়ূর পাখা দিয়ে বাতাস করা হবে। তারপর 3 বার শঙ্খ বাজিয়ে আরতি সম্পূর্ণ করতে হয়।
তিনবার শঙ্খ বাজালে ত্রিদেবকে আহ্বান করা হয়। হ্যাঁ, অনেক নিয়ম আছে, কিন্তু আমরা তো সংক্ষেপে আরতি সারব। তাই আজকে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি সহকারে নিজের মনের কাছে আমরা ক্ষমা চেয়ে প্রমানন্দে বাহু তুলে গাইব। আরতি করু নন্দ রানী বালকা মুখ হেরে, উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বল। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরিলে, পঞ্চপ্রদীপে আরতি করে, পঞ্চপ্রদীপে আরতি করে নাম গোপালের মুখ হেরি মা। পঞ্চপ্রদীপে আরতি করে রাম গোপালের মুখ হেরি মা, পঞ্চপ্রদীপে আরতি করে। এইবার গায়ত নব নায়রি রাখালো সব হেরি রে, হরি হরি হেরি রে, রাখালো সব হেরি রে, রাখালো সব হেরি রে। ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত হরি রে, ব্রহ্মা অলোহিত প্রদীপ পুষ্প রচিত আদি রে। ব্রজ সুন্দরী গণ উন্নত রে, উলুধ্বনি উন্নতি রে, ব্রজ সুন্দরী গণ উন্নত রে, হরি বল। উন্নতি রে, শিশুগণ করতালি রে, করতালি সবাই আদি রে, শীতল পদকালি রে, জীবন কর আদি রে, শীতল পদকালি রে, সুরণ করতা আদি রে। রাখি শ্যামেন যশোদামাই কোলে নীলাদন ভয়, আখি সিংহামের যশোদা মায় কোলে নিল দুল ভয় রে। এইবার মঙ্গল মুছে নন্দ ঘোষ, হরি হরি বল। নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষে, জগদানন্দ গাই রে, উলুধ্বনি হরি 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 বল। গায় রে, জগদানন্দ গায় রে, জগদানন্দ গায়। আরি মোরে রাম কানাই, আরে মোরে রাম কানাই, কলিতে হইলা দোহে চৈতন্য নিতাই, হইতে হইল দেব চৈতন্য নিতাই, সংসার সাগর বড় ভক্তির সাগরে, তোর হইতে সাগরে, তুমি বেশে ধরুকি আমার নিতাই চাঁদে রে। তাই যাবে রে, এবার সবাই মিলে বলো ভাই, সবাই মিলে বলো ভাই, সবাই মিলে বলো ভাই, মিলে বলো ভাই, নিতাই গৌরাঙ্গ জয়, সবাই মিলে বলো ভাই, জয় গুরু ভাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। গুরু বৈষ্ণব প্রমানন্দে নিতাই গৌর হরি
রাধে শ্যাম।